এই ভিডিওটা পহেলা বৈশাখের দিনের সকালবেলা উঠে আমি আমার দেয়ালের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর শুরু করেছি পান্তা ভাতের আয়োজন। তারপর চলে গিয়েছি রান্নাঘরে। আজ আমি সবাইকে পান্তা ভাত খাওয়াবো, তাই আয়োজন করছি। এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ডালের বড়া করব। ডাল আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল। ওখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াও দিয়েছি। ছোট ছোট করে মুচমুচে করে বড়া ভাজছি। এই তো আমি খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। ওদিকে আমি মাঝারি সাইজের ইলিশ মাছ আস্তই কেটে নিয়েছি। কেটে ওগুলো আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। এদিকে আমি ডালের বড়াগুলো করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি একসাথে অনেকগুলো করে 2-3 ব্যাচ যা হয় আমি ডালের বড়াগুলো ভেজে নিব। এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এই তো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এখন খুবই কম আছে কিছুক্ষণ চুলার উপরে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এই বড়াগুলো নামিয়ে এই প্যানের মধ্যে তেল দিয়ে মাছ ভাজা শুরু করব। এই তো বড়াগুলো তুলে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এখন প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব মুচমুচে করে ভেজে নিব। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। তো আরেকবার উল্টে দিচ্ছি। আর যে কটা মাঝখান থেকে ভাজা হয়ে গেছে ওগুলো আমি তুলে নিচ্ছি। সাইডেরগুলি আমি আবার মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। সকালবেলা পান্তা ভাতের সাথে ছিল মুচমুচে ডালের বড়া, আর করেছিলাম আলু ভাজা। আলু ভাজা আর দেখাইনি, আলু ভেজে নিয়েছিলাম। ছিল পান্তা ভাত আর ছিল গরুর মাংসের ভাজা। গরুর গোশতের কালাভুনা দিয়ে পান্তা ভাত খেতে আমরা ভীষণ পছন্দ করি। আমরা ঢাকার মানুষ, তাই গরুর গোশত কষিয়ে ছোট ছোট করে ভেজে নিয়েছি। এটা খেতে ভীষণ মজা হয় পান্তা ভাতের সাথে। এই তো ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সবার জীবন অনেক অনেক ভালো কাটুক এই কামনায়। আসসালামু আলাইকুম।